আছো এই চ্যানেলে। আজকে এই ভিডিওটা প্রথম ভিডিও হতে চলেছে, তাই জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। আর আজকে আমি জিনিসটা নিয়ে কথা বলবো, সেটাও আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে লিপ প্যালেট। আমি মার্স থেকে কিনেছিলাম। তো মার্স মানে মঙ্গল গ্রহ না, মার্স ব্র্যান্ড থেকে কিনেছিলাম। তো I really like that lip palette, and since the time I have purchased it I have been using it consistently. তো আমি ভাবলাম যে আমার রিভিউটা এবার দিয়েই দিই আর ভিডিওটা বানিয়েই ফেলি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি ভিডিও আপলোড করব, কিন্তু ওই যা হয় আর কি, ল্যাদ আর জানি না, একটা ভয়ও ছিল মনের মধ্যে যে আমি কতটা মানে করতে পারবো। কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমি করতে পেরেছি। Like you did it. এনিওয়ে, আমি জানি এখন আমি খুব বোকা বোকা লাগছে, কারণ ফাঁকা ঘরের মধ্যে বসে লিটারালি ক্যামেরার সামনে বকবক করছে, নিজেই হাসছি। Weird things people do, right? এনিওয়ে, আমি একটা নিজে ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিই। সেটা হচ্ছে আমি আমার নামটা বলে দিই, নামই বলিনি অ্যাকচুয়ালি। আমি সুদীপ্তা, সো ইন শর্ট ইউ ক্যান কল মি দীপ্তা। আর আমার আরেকটা চ্যানেল আছে, তো সেটা তোমরা দেখতে পারো। অ্যান্ড সেটাতে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার্স আছে। কত সাবস্ক্রাইবার্স জানো? 44টা। আমার সত্যি গার্ডস আছে বলতে, মানে কনফিডেন্সের হাইট অফ কনফিডেন্স। ইফ আই ফল দেন আই ফল রিয়েলি ব্যাড। এনিওয়ে, আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা হচ্ছে লিপ প্যালেটটা নিয়ে মার্স, যেটা আমি কিনেছি নাইকা থেকে। কিনেছিলাম অ্যাকচুয়ালি 3-4 মান্থস আগে। আর তারপর থেকে আমি এটা সমানে ইউজ করে যাচ্ছি। অ্যান্ড আই এম সামওয়ান হু ট্রাভেলস কোয়াইট ফ্রিকুয়েন্টলি। তো আমার মনে হয়েছে যে এত এর কোয়ালিটি ভীষণই ভালো, খুব ক্রিমি। আর যখন অ্যাপ্লাই করছি তখন খুব ক্রিমি, তো অ্যাপ্লিকেশনটা অনেক ইজি আর স্মুথ হয়ে যায়। আর অ্যাপ্লাই করার মানে কিছুক্ষণের মধ্যে এটা না খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়, লাইক আ সুপার ম্যাট, নট ক্রিমি ম্যাট অর ডেমি ম্যাট, বাট লাইক আ ক্লিন ম্যাট লুক দেয়। তার মানে এই নয় যে এটা খুব ড্রাইং হয়ে যাবে লিপসের ওপর, কারণ আমার এমনিতে খুব ড্রাই আর চ্যাপ লিপস, ভীষণই ড্রাই আর চ্যাপ লিপস। আই ক্যান নট সার্ভাইভ আ ডে উইদাউট আ গুড লিপ বাম। এটা কনসিডার করলে এই লিপস্টিক মানে এই লিপ কালারগুলো, মানে এই প্রোডাক্টটা আমার লিপস ট্রাই আউট করে না, ভীষণই কমফোর্টেবল। তো চলো ফার্স্টে কথা বলে নিই প্রাইস আর প্যাকেজিং নিয়ে। প্রাইস হচ্ছে 328, অ্যাকচুয়াল প্রাইস 349 রুপিস, কিন্তু এখন বোধহয় কোনো সেল চলছে নাইকাতে, যার জন্য দেখাচ্ছে প্রাইস 328। টোটাল প্যালেটটার ওয়েট হচ্ছে 36 গ্রাম অ্যান্ড কালার হচ্ছে 16টা। তো রাফলি ওই 2 গ্রামের মতো আর কি কালার পাচ্ছি, মানে ডিডাক্টিং দি ওয়েট অফ দি প্যাকেজিং। আর প্যাকেজিং এর কথা যদি বলতে হয়, ইটস নাথিং ফ্যান্সি, ইউ ক্যান সি ভেরি বেয়ার মিনিমাম। অলসো এই প্রাইস পয়েন্টে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাও যায় না। এরকম একটা লিড আছে, ঠিক আছে, যেটা হচ্ছে এই বন্ধ হয়ে গেল। এটা কোয়াইট স্টাডি। আমি ট্রাভেল করেছি এটা নিয়ে, ফ্লাইটে হোক ট্রেনে হোক আমি ট্রাভেল করেছি, তো কোনো প্রবলেম হয়নি। এটা খুলে যায় না বা ভেঙে যায় না যে বেশি চাপ পড়লে, তো ইটস কোয়াইট স্টাডি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস সেটা হচ্ছে যদি এখানে একটা মিরর থাকতো না তাহলে আরও বেটার হতো, কারণ তাহলে রিঅ্যাপ্লিকেশনটা আর কি অনেক ইজি হয়ে যেত। আর একটা জিনিস সেটা হচ্ছে, মানে যখন ট্রাভেল করছি, ধরো আমি অ্যাপ্লাই করব, তখন খুব ইজি হয়ে যায় যদি এখানে একটা মিরর থাকে। বাট ইয়েস, উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাট দিস প্রাইস পয়েন্ট হোয়াট উই আর গেটিং ইজ মোর দ্যান এনাফ। কারণ কোয়ালিটি খুবই ভালো। আমি জানি না এটা আমি আগেও একবার বলেছি কিনা, বাট আমি রিপিট করছি, কোয়ালিটি খুবই ভালো। আর লাস্টিং পাওয়ার হচ্ছে, সরি ফর দিস সাউন্ড, ইট ক্যান বি ডিস্ট্রাক্টিং। তো লাস্টিং পাওয়ার হচ্ছে অ্যারাউন্ড 4 আওয়ার্স। তো 4 আওয়ার্স অবধি এটা ঠিকঠাক থাকে, যদি না কিছু খাচ্ছি অয়েলি বা কিছু ড্রিঙ্ক করছি। ড্রিঙ্ক করলেও আর কি থেকে যায়, ড্রিঙ্কটা সার্ভাইভ করে নেয়। হয়তো জুস খাচ্ছি, জল খাচ্ছি, চা কফি খাচ্ছি, সার্ভাইভ করে নেবে। যদিও এটা ট্রান্সফার করে, দিস ইজ নট কমপ্লিটলি ট্রান্সফার প্রুফ, ইট উইল ট্রান্সফার, কিন্তু এমন না যে প্রচুর ট্রান্সফার করছে, কিন্তু অল্প হলেও এটা ট্রান্সফার করবে। কিন্তু যদি কিছু খাই, যদি অয়েলি খাই বা ধরো স্যান্ডউইচের মতো কিছু খাচ্ছি, তাহলে কিন্তু এটা চলে যাবে। একটা হালকা একটা ওই আউটার
ভার্টিক্যাল লাইন মতো রেখে যায়। নাও লেটস টক অ্যাবাউট দি কালার্স। তো এই হচ্ছে কালার স্কিম। তো এই প্যালেটটাতে না তোমরা 3টে অপশন পাবে। এটা হচ্ছে 03 নাম্বার 03, এটা হচ্ছে মার্সে লিপ ইনফিনিটি প্যালেট। কালারগুলো দেখতে পারো ভীষণই সুন্দর কালার, এক্সেপ্ট 3 কালার্স, যেমন এইটা আর এই দুটো। আমার এই কালারটাও একদম ভাল লাগে না, আমার ফুসিয়া পিঙ্ক একদম ভাল লাগে না আমার নিজের উপর। অনেকে থাকে যারা ক্যারি করতে পারে, আমি ক্যারি করতে পারি না। আর এই দুটো কালার মানে এই 3টে কালার যেটা বললাম, এইটা আর এই দুটো, আমার মনে হয় না ইন্ডিয়ান মানে কোনো ইন্ডিয়ান স্কিন টোনে এটা ফ্ল্যাটার করবে। বাট মানে আমার পয়েন্ট অফ ভিউ যেটা, পারপাস অফ দিস টু কালার্স আর টু লাইটেন দি ডিপ কালার্স। তো শুধুমাত্র এই প্যালেটে নয়, তোমাদের কাছে এরকম কোনো লিপস্টিকও থাকে যেটা তোমরা পড়তে পারো না, কারণ খুব ডিপ লাগে তোমাদের ওপর, বা কখনো কখনো মনে হয় যে ফর দিস পার্টিকুলার অকেশন দিস কালার ইজ টু ডিপ, টু লাউড, লেটস টোন ইট ডাউন। তো তখন এই দুটো কালার তোমরা ইউজ করতে পারো। এই কালারটাও ইউজ করা যাবে, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করলে বেসিক্যালি সব কালারই ইউজ করতে পারবে। সো ইউ আর নট জাস্ট গেটিং 16 কালার্স ফ্রম দিস প্যালেট। এটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে মানে নিউমারাস কালার্স বেরোতে পারে। আর শুধুমাত্র লিপস্টিক হিসেবে না, একটা ব্লাশ হিসেবেও ইউজ করা যায়, কারণ এত ক্রিমি অ্যাপ্লিকেশনটা, তো যখন অ্যাপ্লাই করছি খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। তো এটা একটা খুব ভালো জিনিস। তো ট্রাভেলিংয়ের জন্য তো ভীষণই ভালো, কারণ এক তো তোমার জায়গা বাঁচাচ্ছে, আর হচ্ছে টাইম আর কনফিউশন বাঁচাচ্ছে। মানে আমার যেটা হয়, আমার না প্রচুর লিপস্টিক আছে, আর আমি মানে পাগল লিপস্টিকের জন্য। তো আমি যখনই কোথাও ট্রাভেল করছি, মানে 2 দিনের জন্যও যাচ্ছি, আমি 10টা লিপস্টিক উঠিয়ে নিয়ে চলে যাই। গিয়ে দেখা যাবে আমি একটা লিপস্টিকই পরছি রোজ, কিন্তু আমি 10টা লিপস্টিক উঠিয়ে নিয়ে যাব, কারণ যখন আমি গোছাচ্ছি তখন আমার মনে হবে ইস এই কালারটা নিলাম না, এটা যদি আমি কি পড়তে ইচ্ছা করে, ওই কালারটা নিলাম না, যদি আমার এটাই পড়তে ইচ্ছা করে ওই দিনকে, তাহলে কি হবে, আমি সব নিয়ে নিই। মানে প্যালেটগুলো না ওই টাইম আর কনফিউশন সবটাই তোমার মানে তোমাকে মুক্তি দিয়ে দেবে ওইগুলো থেকে। তো ইটস আ গ্রেট অপশন। আমি ওয়েবসাইটটা চেক করলাম মার্সের ন্যাচারাল নাইকার। তো প্রোডাক্ট ডিসক্রিপশনে দেখে আমরা লিখেছে যে এইটাকে মানে এই লিপ প্যালেটটাকে আমরা কনসিলার হিসেবে ইউজ করতে পারি, আর কালার কারেক্টার হিসেবে, কনসিলার না, কালার কারেক্টার হিসেবে ইউজ করতে পারি। তো এখানে এবার আমার বকবকটা আমি শেষ করব। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সোয়াচ। আমি তোমাদেরকে এই যে এখন আমি যে আমার যে থোবড়াটা এই মোমেন্টে, তার উপর তো আমি অ্যাপ্লাই করে দেখাবই। আর এখন বেসিক্যালি আমি একটুখানি স্কিন টিন্ট মেখে আছি, আমি একটু ব্লাশও দিয়ে রেখেছি। তো এই সমস্ত কিছু হটিয়ে পুরো মানে যে মানে খালি যে আমার মুখ, মানে অ্যাকচুয়াল যে আমার থোবড়াটা, সেটার ওপর আমি অ্যাপ্লাই করে দেখাবো, ঠিক আছে? তো সাইড বাই সাইড থাকবে। আর আমি ব্লাশ হিসেবেও অ্যাপ্লাই করে দেখাবো, সব কটা কালার না, 1-2 কালারই দেখাবো, জাস্ট দেখানোর জন্য যে অ্যাপ্লিকেশনটা কতটা স্মুথ ব্লাশ হিসেবেও। আর এরা যেটা ক্লেম করেছে কালার কারেক্টার হিসেবে ইউজ করা যায়, সেটা আমি কখনো ট্রাই করে দেখিনি। তো আজকে তোমাদের সামনে আমি সেটাও করে দেখে নেবো যে করা যায় কিনা, ঠিক আছে? আর আরেকটা আমি বলতে ভুলে গেছিলাম, এই প্যালেটটার সাথে এটা অ্যাপ্লিকেটারও আসে। এটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্রাশ, আর এইদিকে হচ্ছে এরকম একটা স্কুপ করার জিনিস, আমি কি এটা বলে জানো, যাই হোক। তো এটা দিয়ে বেসিক্যালি তুমি কালারগুলোকে স্কুপ করতে পারো। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য। এইটা আমি কখনো ইউজ করিনি, কিন্তু আমি এইটা ইউজ করেছি। বাট আমি প্রেফার করি আঙুল দিয়ে অ্যাপ্লাই করে, কারণ এটা ইটস মোর লাইক ইউজার ফ্রেন্ডলি। কারণ এই ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবো, তারপরে ব্রাশটাকে আবার ধোবো, কারণ কালার লেগে থাকবে। তো মানে আমার মতো কুড়ে লোকজনদের জন্য এইসব ব্রাশ ট্রাশ না, আঙুলি ভাই ঠিক আছে। তো এখানে আমি এন্ড করছি ভিডিওটা। জানিও, আমি জানি না কজন দেখবে, 1-2জন যেই দেখুক, প্লিজ জানিও হ্যাঁ কেমন লাগলো, নিজের ফিডব্যাকটা দিয়ে দিও। আর বলো কি ইমপ্রুভ করতে হবে। একটা জিনিস তো আমি জানি ইমপ্রুভ করতেই হবে, এটা ভিডিও কোয়ালিটি। নতুন ভিডিও করছি তো, দুটো চ্যানেলই খুব নতুন। তো কি হয়, আমি ব্যাক ক্যামেরাতে না শ্যুট করতে পারি না। আমার ক্যামেরা আছে, আর আমি এখন ফোনে শ্যুট করছি, আমার ক্যামেরা আছে, কিন্তু ক্যামেরাতে আমি আরোই কমফোর্টেবল নই, কারণ ওই ঘুরিয়ে ওই ব্যাপারটা দেখা যায় না। আর নতুন করছি বলে থোবড়াটা না দেখতে পারলে না, মানে মুখটা না দেখতে পারলে আমি ঠিক বুঝতে পারি না যেন ফোকাস হচ্ছে কিনা, আমি কোন দিকে তাকাচ্ছি, বাট কি চলছে। তো ফ্রন্ট ক্যামেরাতে করছি বলে ভিডিও কোয়ালিটি একটু লো থাকে। তো যখন দেখবে তখন সেটিংস থেকে 1080p প্লিজ করে নিও। যদি ল্যাপটপে দেখছো, ফোনে দেখলে খুব একটা চাপ হয় না, আমি নিজেও চালিয়ে দেখি নিজের ভিডিও। তো যাই হোক, আবার দেখা হবে পরের ভিডিওতে। এখনকার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, love you so much, আর please take care of yourself and keep smiling. Ta-da.
কালার কারেকশনের জন্য আমি এই কালারটা চুজ করলাম, কারণ আমার মনে হলো যে এই কালারটা আমার স্কিন টোনের জন্য পিচ কারেক্টার হিসাবে কাজ করবে। আর এই কালারটা একটু ডিপ হয়ে যেত, তার জন্য এই কালারটাই আর কি আমি চুজ করলাম। তো অ্যাপ্লিকেশনের পরে মানে আমি যখন এটা অ্যাপ্লাই করছি তখন আমার জাস্ট একটু স্কিন টিন ছিল, একটু ময়শ্চারাইজার ছিল, স্কিন টিন ছিল, কোনো কনসিলার ছিল না। তো আমি ভীষণই সারপ্রাইজড হয়ে গেছিলাম অ্যাপ্লাই করার পরে, কারণ অ্যাপ্লিকেশনটা এত স্মুথ আর এত ক্রিমি, মানে যে কোনো ভালো কোয়ালিটির কনসিলারে যেরকম এটা আর কি যেভাবে আর কি স্মুথলি গ্লাইড হয়ে যায়, ঠিক সেম এক্সপিরিয়েন্স। আর প্যালেটে যদি তোমরা কালারটা দেখো, দেখে মনে হবে যে খুব ক্রিমি। যখন আমি অ্যাপ্লাই করেছিলাম আমি ভেবেছিলাম যে হয়তো অ্যাজ আ কালার কারেক্টার বা কনসিলার এটা খুবই ক্রিমি হবে, আর আমার তো খুব অয়েলি স্কিন, তাই হয়তো ইউজ করা যাবে না, কিন্তু একদমই তা না। মানে ভীষণই একটা সফট ম্যাট একটা ফিনিশ দেয়, এমন নয় যে আন্ডার আইটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, খুব স্মুথলি মানে গ্লাইড তো করছেই, সাথে সাথে একটা খুব সফট ম্যাট আর কি ফিনিশ দেয়। আর ভীষণই একটা ন্যাচারাল, মানে এরকম না যে থাকে না মানে প্যাচি হয়ে যাওয়া, মানে অ্যাপ্লিকেশনটা বা অ্যাপ্লিকেশনের পরে প্যাচি হয়ে যাওয়া, সেটা কিন্তু হয়নি। আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম আর কিউরিয়াসও, আমি দেখতে চাইছিলাম যে এটার ওপরে কনসিলার অ্যাপ্লাই করলে সেটা কি মানে কতটা ভালোভাবে অ্যাপ্লাই হচ্ছে বা ফাইনাল লুকটা কি দাঁড়াচ্ছে। তো আমি নিয়ে চলে এসেছি আমার এই মানে সবথেকে ফেভারিট, না সবথেকে না, এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ফেভারিট কনসিলার। আর কনসিলার দেওয়ার পর দেখলাম যে হ্যাঁ, কনসিলারটা মানে এরকম কোনো প্রবলেম হচ্ছে না ওটার ওপরে কনসিলার অ্যাপ্লাই করতে। মানে তুমি ইজিলি তোমরা মেকআপ রুটিনে আর কি ইনক্লুড করতে পারো। খুব স্মুথলি আমার কনসিলারটাও মানে গ্লাইড করে গেছে। আর এটা ইউজুয়ালি আমাকে মিডিয়াম কভারেজ দেয়। তো যেহেতু আমি কালার কারেক্ট করেছিলাম, বাই দ্য ওয়ে আমি ফার্স্ট টাইম কালার কারেক্ট করলাম, তো এটা আমি আগেই শুনেছিলাম, কিন্তু আজকে আমি নিজেও এক্সপিরিয়েন্স করলাম যে কালার কারেক্ট করলে আরও ভালোভাবে আমার ভালো মতোই ডার্ক সার্কেল আছে, তো সেটা হাইড হয়ে যায়। তো দেখলাম যে হ্যাঁ, কালার কারেক্ট করার পরে যখন আমি আমার কনসিলারটা ইউজ করছি তখন কিন্তু এটা ফুল কভারেজ হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো। এবার দেখে নেব ব্লাশ হিসেবে ইউজ করলে কেমন লাগবে আর ফাইনাল লুকটা কি দাঁড়াচ্ছে। তো ব্লাশের জন্য আমি এই কালারটা চুজ করে নিয়েছিলাম, এটা রেডিশ অরেঞ্জ। আর ব্লাশ হিসেবেও ভীষণই স্মুথলি আর কি ব্লেন্ড হয়ে যায়, মানে পুরো বাটারের মতো। একদম হালকা প্রেশার দিতে হয়, একটু আঙুল দিয়ে মানে ব্লেন্ড করলেই এটা সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। আর একটা খুব মানে ন্যাচারাল ফ্লাশ অফ কালার দেয়, যেটা আর্টিফিশিয়াল লাগে না, প্যাচি লাগে না। আর খুব মানে হালকা একটা সাটল গ্লো আছে, এমন নয় যে খুব বেশি আর কি গ্লো। মানে আমার মতো যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট। তো মানে ইটস জাস্ট 100 আউট অফ 100 প্রোডাক্ট। আর আমি যদি পারতাম এটাকে 200 আউট অফ 100 রেট করতাম। ভীষণই ভালো প্রোডাক্ট, খুবই বাজেট ফ্রেন্ডলি। আমি জানি না এত মানে প্রাইসিংয়ের মধ্যে কীভাবে এটা ফর্মুলেট করা হয়েছে, বাট তোমরা যদি ভালো এরকম একটা মাল্টিপারপাস প্রোডাক্ট খুঁজছো, সামনে দুর্গাপুজোও আসছে, খুবই কাজে দেবে। মানে 6 দিনে 6টা লুকে এটা দিয়েই ক্রিয়েট হয়ে যাবে। তো এটা প্লিজ চেক আউট করতে পারো কিন্তু। টাটা আজকের মতো।